হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আমি তো আজকে বেশ ভালো আছি, কারণ হচ্ছে বাইরের আবহাওয়া দেখেই বুঝতে পারছেন যে আজকের দিনটা আসলে খুবই সুন্দর এবং হচ্ছে যেহেতু বিকেল বেলা সেহেতু আরো বেশি সুন্দর লাগছে। আর এই তো প্রকৃতি দেখেই বুঝে গেছেন যে আসলে চারিদিকটা এত এত বেশি সুন্দর লাগছে, কারণ হচ্ছে চারিদিকে কচুরি ফুল, আর এই দিকটাতে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড়। তো যাই হোক বন্ধুরা, দেখে হয়তো বা বুঝে গেছেন যে একটা কিছু হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো পুরো ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই আমার সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আসলে মূলত আমরা চলে আসছি একটি সেই ঐতিহ্যবাহী গোপালগঞ্জের সব থেকে বড় সেই ঘোড়ার দৌড় দেখার জন্য, যেটা আসলে আমরা এর আগে কখনোই দেখিনি। কারণ হচ্ছে যদিও আমি সেই গোপালগঞ্জের মেয়ে, তো তারপরেও কিন্তু এখানে আসলে ওইভাবে কখনোই আসা হয়নি বা সময় সুযোগ করে উঠতে পারিনি। তো আসলে আজকে আসা বন্ধুরা মূলত আপনাদের জন্যই। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে দেখে আসি আজকের সেই ঘোড়ার দৌড়। তো এই তো বন্ধুরা, আজকে আসলে আমার মেজ বোন এবং হচ্ছে আমার ছেলে, এবং আমার ছেলে তো খুবই উৎসাহ ভরে সেই ঢাকার থেকেই চলে আসছে, কারণ হচ্ছে ও তো ছোটবেলার থেকে কখনো আসলে শুনে আসছে কিন্তু দেখতে পারেনি। আর এবারে যেহেতু সময় সুযোগ হয়েছে তাই ও চলে আসছে সেই ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় দেখার জন্য। আর আমার এর সাথে কিন্তু আমার বাবাও রয়েছে এবং আমার মেজ বোনের হাজবেন্ডও রয়েছে। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিকেল দিকটা, কারণ হচ্ছে চারিদিকে একেবারে সবুজে সবুজারণ্য, এই জন্যই হয়তো বা আবহাওয়াটা বা বাতাসটা এতটাই ভালো লাগছে যে একেবারেই সেই ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর আকাশটাও কিন্তু কম যাচ্ছে না, আকাশটায় কিন্তু সেই ঘুড়ি উড়াচ্ছে, দেখতেই পারলেন। তো খুবই খুবই সুন্দর লাগছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বন্ধুরা, যেহেতু গ্রাম সেহেতু, আর এইটা কিন্তু একটা বিলের ভিতরে এই মেলাটা হচ্ছে এবং অঢেল অঢেল জায়গা, যার জন্য কিন্তু মেলাটা খুবই খুবই সুন্দর এবং খুবই জমজমাট হয়। তো বন্ধুরা, প্রতীক্ষার পালা শেষ, এবারে চলে আসলাম সেই আনন্দ ঘন মুহূর্তে। তো দেখতেই পাচ্ছেন উৎসুক জনতা, সবাই কিন্তু অপেক্ষা করছে সেই কখন ঘোড়া আসবে, কখন সেই ঘোড়ার দৌড় হবে। তো এখনই কিন্তু সেই ঘোড়ার দৌড় শুরু হয়ে যাবে, সবাই কিন্তু প্রিপারেশন নিচ্ছে এবং সবাই কিন্তু সবার মতো করে সে দাঁড়িয়ে গেছে যে কখন সেই ঘোড়াগুলিকে ছাড়বে। আর এই ঘোড়াগুলিকে কিন্তু পরপর দাঁড় করিয়েই কিন্তু এখান থেকে সেই ঘোড়াগুলিকে ছাড়া হবে, কার ঘোড়া আসলে কত আগে যেতে পারে। আর সেই এখানে কিন্তু অনেক মূল্যবান সেই গিফটও দেওয়া হয় বন্ধুরা, যেটা আপনারা আসলে দেখতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আসলে আমার ভিডিওটি যদি আপনারা দেখেন তো অবশ্যই বুঝতে পেরে যাবেন। এই তো বন্ধুরা, সেই ঘোড়ার দৌড় শুরু হয়ে গেল, একটার পর একটা ঘোড়া কিন্তু ছেড়ে দিচ্ছে এবং সবগুলি ঘোড়াই কিন্তু খুবই সুন্দর এবং ওরা কিন্তু খুব সুন্দর করে সেই ঘোড়াগুলিকে সাজিয়েও এনেছে যাতে দেখতেও খুব সুন্দর লাগে। তো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেই উৎসুক জনতা সবাই কিন্তু দেখছে সেই ঘোড়ার দৌড়, এবং অনেকেই সেই ডিসিপ্লিন ঠিক রাখার জন্য কিন্তু সেই স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারাও কিন্তু কাজ করছে। তো বন্ধুরা, এই ঘোড়ার দৌড়টি কিন্তু প্রতি বছরের ন্যায় এখানে সেই আয়োজন করে থাকে এবং এখানে কিন্তু সেই অনেক মূল্যবান পুরস্কার দেওয়া হয়, যেমন হচ্ছে টিভি, ফ্রিজ থেকে শুরু করে পরপর কিন্তু অনেকগুলি পুরস্কারই থাকে, যেটা আসলে এখানে প্রতি বছর যারা করে থাকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষেরই চিত্ত বিনোদনের দরকার আছে। তো গ্রামের মানুষ সাধারণত দেখা যায় তারা অনেক কাজকর্মে ব্যস্ত থাকে, তো এমন একটা আয়োজন করা আসলে এটা খুবই মানে ভালো লাগার একটা বিষয়, কারণ হচ্ছে মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য যে এই দিনটা কবে আসবে, এবং মানুষ কিন্তু অনেক আগ্রহ ভরেই এই মেলাতে আসে এবং হচ্ছে এই ঘোড়ার দৌড় দেখতে আসে দূর দূরান্ত থেকে। যারা আসলে আপনারা আগ্রহী আছেন আপনারাও চলে আসতে পারেন এই মেলাতে। আর এই মেলাতে বন্ধুরা অনেক অনেক কিছুই পাওয়া যায়, যেটা হচ্ছে মেলা মানেই তো আনন্দ বন্ধুরা, কারণ হচ্ছে প্রতি বছর এই চৈত্র সংক্রান্তির সময়েই কিন্তু এই মেলাটা হয়ে থাকে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমারও খুব ভালো লাগলো, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। আর মেলা মানেই তো হচ্ছে আনন্দ এবং অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু থাকবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে। আর এখানে কিন্তু আমার বাবা এবং আমার অনেকগুলি ভাইয়ের বউয়েরাও রয়েছে, সাথে কিন্তু পাড়া প্রতিবেশী অনেকেই আছে। আর তো মেলা হচ্ছে বন্ধুরা যেহেতু গরমের সময়ে, এখন তো তাল পাখা চলবেই, তো দেখতে পাচ্ছেন হরেক রকমের তাল পাখা কিন্তু এই মেলাতে দেখা যাচ্ছে। এবং হচ্ছে এখানে উপচে পড়া মানুষের ভিড় হলেও কিন্তু অতটা গায়ে লাগছে না, কারণ হচ্ছে প্রকৃতির খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই জন্য সবাই কিন্তু সেই আনন্দ ভরে সবাই কিন্তু সেই মেলা দেখছে এবং উপভোগ করছে। তো আসলে এখানে অনেক অনেক সেই দোকান
দোকান এসছে। আর এই মেলার ঐতিহ্যবাহী আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে পান। গ্রামের বাড়িতে মেলা মানেই হচ্ছে হরেক রকমের পান থাকবে। আর আমার কিন্তু বন্ধুরা পান খেতে বেশ লাগে। আর গ্রামের বাড়ি তো বুঝতেই পারেন যে এখানে পান কিন্তু আরো বেশি স্বাদযুক্ত। আর আমাদের এখানে কিন্তু একটা সেই বাজার রয়েছে যেটাকে বলা হয় টর্কি বাজার, এবং হচ্ছে এই টর্কির পান কিন্তু খুবই বিখ্যাত এবং খুবই মজাদার। এবং হচ্ছে টর্কির কিন্তু আরো একটা জিনিস খুব মজাদার, সেটা হচ্ছে দই। টর্কির দই কিন্তু খুবই মজা। আর এর আগেও কিন্তু আমরা, বা টর্কি বলা যায় না, একটু ভুল হবে, সেটা হচ্ছে গৌরনদী বলে আর কি। তো গৌরনদীর দই কিন্তু খুবই খুবই মজা এবং খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু আমাদের সেই অনেক পরিচিত জনেরও সেই ছোট্ট ছোট্ট দোকান রয়েছে, যেটা দেখে আমার বোন, আমার বাবা, ওরা কিন্তু সবাই খুব হাসাহাসি করছিল। তো আসলে সবাই খুব আনন্দ করছিল, সবাই খুব হই হুল্লা করছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেহেতু আমার ছেলে একেবারেই প্রথমবারের মতো এত বড় মেলাতে আসছে, তো ও খুব খুশি ছিল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মেলা মানেই হচ্ছে আনন্দ। আর এই মেলাতে আপনারা যদি আসতে চান, তো আপনাদের আসলে নিমন্ত্রণ দিয়ে রাখলাম অগ্রিম, যাতে আপনারা এই মেলাতে আসতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি আর বড় করতে চাই না, আজ এ পর্যন্তই থাক। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার সেই চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলে গিয়েছেন, তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে একটু সেই সাবস্ক্রাইব করে দিবেন। এবং হচ্ছে আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমার পথ চলার পাথেয় হবে, এটা আমি সবসময় বলে থাকি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন ইতিমধ্যেই, তো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। তো অন্য কোনো এক সময় অন্য কোনো এক ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে। থ্যাংক ইউ।